হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল রাজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পেন ড্রাইভ বর্তমান এই ডিজিটাল প্রযুক্তির যুগে পেন ড্রাইভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এই পেন ড্রাইভ দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, তবে মূলত এই পেন ড্রাইভটা কিন্তু ব্যবহার করা হয় ফাইল ট্রান্সফারিংয়ের কাজে। সো এই ফাইল ট্রান্সফারিংয়ের কাজ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এই পেন ড্রাইভটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উইন্ডোজ সেটআপ। আর উইন্ডোজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে পেন ড্রাইভটিকে কিন্তু বুটেবল মোডে নিতে হয় বা বুটেবল করতে হয়। প্রায় সময়ই উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমরা আমাদের এই পেন ড্রাইভটিকে বুটেবল করে থাকি, এবং বুটেবল করার পর আমরা যখন আমাদের উইন্ডোজ সেটআপটি কমপ্লিট করি বা শেষ করি, তখন শেষ করে সেই পেন ড্রাইভটিকে কিন্তু আবার ফরম্যাট দিয়ে সেটাকে তার অ্যাকচুয়াল যে ফাইল ট্রান্সফার মোড আছে সেই মোডে আমরা নিয়ে আসি বা নর্মাল পেন ড্রাইভে আমরা কনভার্ট করি, যেটার মাধ্যমে আমরা সাধারণত ডেটা বা ফাইল ট্রান্সফার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন নাকি আমরা বুটেবল কোনো পেন ড্রাইভকে উইন্ডোজ সেট আপ করার পরে বা উইন্ডোজ সেট আপ কমপ্লিট করার পরে আবার যখন তার নর্মাল মোডে আনতে যাই বা ফরম্যাট করি, ফরম্যাট করার সময় অনেক সময় দেখা যায় যে এই পেন ড্রাইভের মধ্যে আরও একটি এক্সট্রা পার্টিশন চলে আসে, সেটা 1 MB বা 2 MB হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায় যে পেন ড্রাইভের যে অ্যাকচুয়াল সাইজ সেই সাইজটাই শো করে না, শুধুমাত্র সেই 1 MB বা 2 MB যে এক্সট্রা পার্টিশনটা ক্রিয়েট হয়েছে সেই পার্টিশনটাই শুধু শো করে। সেই অবস্থায় এই পেন ড্রাইভটা কিন্তু একটা আনইউজেবল অবস্থায় চলে আসে। তখন আমরা আর সেই পেন ড্রাইভটাকে ব্যবহার করতে পারি না, বা আমরা মনে করি যে পেন ড্রাইভটা হয়তো আর ব্যবহার করা যাবে না, বা পেন ড্রাইভটা দিয়ে আর হয়তো ফাইল ট্রান্সফারিংয়ের কাজ করা যাবে না। সো আজকে আমি দেখাবো এই ধরনের প্রবলেম থেকে কিভাবে সহজেই মুক্তি পাওয়া যায় এবং পেন ড্রাইভটিকে আবারও পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা যায়। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর অলরেডি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি দিস পিসিতে যাচ্ছি। এখানে দেখেন আমার একটাই এসএসডি শো করতেছে, কারণ আমি এখনো পেন ড্রাইভটি কানেক্ট করিনি। আমি এখন আমার পেন ড্রাইভটি কানেক্ট করতেছি। আমার পেন ড্রাইভটি কানেক্ট করার সাথে সাথে এখানে হচ্ছে নিউ ভলিউম দেখাচ্ছে 14.6 জিবি। আমার পেন ড্রাইভটা হচ্ছে একটা 16 জিবি পেন ড্রাইভ। এটা নিউ ভলিউম দেখাচ্ছে 14.6 জিবি এবং UEFI NTFS এখানে দেখাচ্ছে দেখেন 0.98 MB। এটাই হচ্ছে আমার এই এক্সট্রা পার্টিশন। সো এই এক্সট্রা পার্টিশনটা আমি হচ্ছে রিমুভ করতে যাচ্ছি, বা হচ্ছে আমার পেন ড্রাইভটাকে বুটেবল ফরম্যাট থেকে নর্মাল মোডে আনতে চাচ্ছি। সো এটা করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে উইন্ডোজের সার্চ অপশনে টাইপ করতে হবে CMD। এটাতে রাইট ক্লিক করে আপনার হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে রান করাইতে হবে। এই হচ্ছে আমাদের CMD রান হইল। CMD রান হওয়ার পরে আমরা প্রথমেই লিখব হচ্ছে ডিস্ক পার্ট ইন্টার। আমরা ডিস্ক পার্ট দিয়ে ইন্টার দেওয়ার পরে ডিস্ক পার্টের মধ্যে আমরা হচ্ছে এবার লিস্ট ডিস্ক টাইপ করব, LIST লিস্ট স্পেস ডিস্ক ইন্টার। লিস্ট ডিস্কে দেখুন আপনারা হচ্ছে আমার ডিস্ক 0 অনলাইন, যেটা আমার 2 টেরাবাইট SSD, আর ডিস্ক 1 হচ্ছে এটাও অনলাইন, যেটা কিনা 14 জিবি, এটার ফ্রি হচ্ছে 0 বাইট। সো আমাদেরকে এখন এটাই হচ্ছে আমার পেন ড্রাইভটা, যেটা কিনা ডিস্ক 1। সো আমাদেরকে এখন সিলেক্ট ডিস্ক করতে হবে। সো এটার জন্য যে কমান্ডটা আছে সেটা আমরা লিখবো হচ্ছে সিলেক্ট SELECT স্পেস ডিস্ক, সিলেক্ট ডিস্ক স্পেস। এবার হচ্ছে আপনাকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার হচ্ছে কোন ডিস্কটা আপনি সিলেক্ট করবেন। আমার কিন্তু পেন ড্রাইভ হচ্ছে ডিস্ক 1 আর হচ্ছে ডিস্ক 0 হচ্ছে আমার SSD। সো আমি যদি ডিস্ক 0 সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না, আমাকে এখানে খুব ভালোভাবে দেখে নিতে হবে যে কোনটা আমার পেন ড্রাইভ। সো আমার ক্ষেত্রে ডিস্ক 1 হচ্ছে পেন ড্রাইভ, সো আমি ডিস্ক 1 দিব। আপনার ক্ষেত্রে ডিস্ক 2 থাকতে পারে, ডিস্ক 3 থাকতে পারে, সো সেটা আপনি দেখে নেবেন। 2 থাকলে ডিস্ক 2 দিবেন, সিলেক্ট ডিস্ক 2 দিবেন, আর যদি 3 থাকে তাহলে সিলেক্ট ডিস্ক 3 দিবেন। আমার ক্ষেত্রে ডিস্ক 1, তাই আমি দিচ্ছি সিলেক্ট ডিস্ক স্পেস 1, তারপরে ইন্টার। ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। এখন হচ্ছে ডিস্ক 1 হচ্ছে আমার সিলেক্টেড ডিস্ক হইল। এখন আমি এই ডিস্ক 1 এর যদি ডিটেলস দেখতে চাই তাহলে আমি এখন ডিটেইল ডিস্ক নামে একটা কমান্ড আছে, ডিটেইল স্পেস ডিস্ক
ডিটেইল ডিস্কে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিস্কের ভিতরে হচ্ছে আমার ভলিউম 3 এবং ভলিউম 4, দেখেন দুইটা ভলিউম ক্রিয়েট করা আছে। ভলিউম 3 হচ্ছে ফ্যাট, যেটা ফাইল ফরম্যাট হচ্ছে ফ্যাট 32 এবং সাইজ হচ্ছে 14 জিবি। আর ভলিউম 4 হচ্ছে এই যে UEFI NTFS, এটা হচ্ছে ফ্যাট, এটা হচ্ছে প্রায় 1024 কেবি, যেটা কিনা প্রায় 1 এমবির মতো, 0.98 এমবি যেটা সাইজ শো করতেছিল সেটা হচ্ছে এটা। এখন আমি পার্টিশনগুলো চাচ্ছি না আমার পেন ড্রাইভের মধ্যে, আমি শুধু ক্লিন একটা পেন ড্রাইভ চাচ্ছি। সো এটা করার জন্য এখন আমাকে হচ্ছে একটা কমান্ড টাইপ করতে হবে। সেই কমান্ডটা হচ্ছে এখন ক্লিন, CLEAN, ক্লিন, ইন্টার। ক্লিন দেওয়ার পরে হচ্ছে আমাদের দেখেন এই যে এখানে পেন ড্রাইভটা কিন্তু আনএলোকেটেড দেখাচ্ছে। এটাকে ঠিক করার জন্য কম্পিউটারের সার্চ অপশনে যাব, সেখানে আমরা লিখব ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট বা ডিস্ক এম লিখলেই হচ্ছে ক্রিয়েট এন্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন চলে আসবে। সো এখান থেকে আমরা হচ্ছে এই যে আনএলোকেটেড যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ 14.71 জিবি। সো এইটাতে আমরা রাইট ক্লিক করে এখানে আমরা নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা নেক্সট, তারপরে নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট। এখান থেকে আমরা হচ্ছে ফরম্যাট দিস ভলিউম উইথ দিস ফলোইং সেটিংস, আমরা NTFS এ রাখবো এটা। তারপরে অ্যালোকেশন ইউনিট সাইজে আমরা ডিফল্ট রাখবো। তারপরে ভলিউম লেভেলে আপনারা আপনাদের পেন ড্রাইভের নাম দিয়ে রাখতে পারেন। আমার ক্ষেত্রে আমি দিচ্ছি টেকনিক্যাল রাজ। পারফর্মে কুইক ফরম্যাট, তারপরে হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে ফিনিশ। ফিনিশ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অলরেডি কিন্তু ডিস্ক 1 অনলাইনে চলে আসছে এবং হেলদি হচ্ছে প্রাইমারি পার্টিশন চলে আসছে NTFS 14.71 জিবি এবং এটা হচ্ছে টেকনিক্যাল রাজ এই নামে আসছে। সো এই যে এখন আমাদের পেন ড্রাইভটা দেখেন শো করতেছে এখন, এবং হচ্ছে এটাতে কোনো এক্সট্রা পার্টিশন নেই, আপনারা দেখতে পারেন। আমি এখন পেন ড্রাইভটিকে একটু খুলছি আমার ডেস্কটপ থেকে। এখন আমরা ডেস্কটপ থেকে পেন ড্রাইভটি খুলে ফেললাম, দেখুন এখানে কোনো আর পেন ড্রাইভ শো করতেছে না। আমি এখন আবার পেন ড্রাইভটি ডেস্কটপে ইনপুট করছি। ডেস্কটপে পেন ড্রাইভটি ইনপুট করার সাথে সাথে দেখুন চলে আসছে এই যে টেকনিক্যাল রাজ, আমরা যেই নামে সেভ করেছিলাম সেই নামে, এবং 14.6 জিবি বা 7 জিবি ফ্রি আছে, 14.6 জিবি। এখানে কোনো আর এক্সট্রা পার্টিশন নাই। সো এভাবে আপনারা হচ্ছে আপনার পেন ড্রাইভটি যদি এরকম এরর শো করে বা এক্সট্রা পার্টিশন শো করে বা হচ্ছে আনএলোকেটেড সাইজ শো করে, বা হচ্ছে আপনার পেন ড্রাইভটি 16 জিবি কিন্তু সাইজ দেখাচ্ছে সামহাউ 10 জিবি বা 11 জিবি, অথচ পেন ড্রাইভটির ভিতরে কিছু নেই, এরকম যদি থাকে তাহলে হচ্ছে এই সিস্টেমটা ফলো করে আপনি আপনার পেন ড্রাইভটিকে আবার নর্মাল মোডে নিয়ে আসতে পারবেন বা পেন ড্রাইভটিকে আবার ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা দেখলেন পেন ড্রাইভের এই ধরনের প্রবলেম বা সমস্যা থেকে কিভাবে সলভেন্স বা সমাধান করতে হয়। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যদি আপনার কোনো জিজ্ঞাসা বা জানার কিছু থাকে তাহলে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।